শিলিগুড়ি সিকিম NH10 রোড আপডেটে তোমাদের সবাইকে স্বাগত। এখনও অবধি কিন্তু NH10 কিন্তু খোলা আছে, বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে। তিস্তা নদীর সাইডে তোমরা দেখলেই বুঝতে পারবে, বিভিন্ন জায়গায় কিন্তু শ্রমিকরা কাজ করছে। রাস্তা আগের থেকে আস্তে আস্তে ভালো হচ্ছে, আশা করা যায় পুজোর মধ্যে সমস্ত রাস্তাটা ঠিক হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ তিস্তা নদীর সাইডে কিন্তু রাস্তাটা অনেকটা ভেঙে গেছিলো, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিপেয়ার করে ঠিক করা হচ্ছে এবং রেলিংটা লাগাবারও ব্যবস্থা করা হচ্ছে। এখানে কিন্তু নিচে অলরেডি কাজ চলছে এবং এই জায়গাটা কিন্তু নুড়ি এবং পাথর দিয়ে ভরাট করাটা চেষ্টা চলছে। আজকের আপডেট ভিডিও যাদের ভালো লাগছে তারা প্লিজ একটা কমেন্ট করে দিও, যারা সিকিমের ভিডিও দেখতে চায় তারা প্লিজ একটু কমেন্ট করে দিও। এই জায়গাটা কিন্তু পাথর দিয়ে উঁচু করা হচ্ছে যাতে পরবর্তীকালে মাটিটা ধসে না নামে। তোমরা প্রতিদিন আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেখছো এবং তোমরা কিন্তু কেউ কমেন্ট বা লাইক বা শেয়ার কিন্তু করছো না। দেখতে পাচ্ছ অলরেডি পিচের কাজও কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কিন্তু নতুন করে পিচও হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ কাজ কিন্তু খুব জোর কদমে চলছে। পুজোর মধ্যেই কিন্তু যে রাস্তাটা রয়েছে NH10 শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়া, সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে তিস্তা বাজার পর্যন্ত ঠিকঠাক করার একটা চেষ্টা চলছে। দেখে বুঝতেই পারছো রাস্তাটা কিছু কিছু জায়গায় এখনও খারাপ আছে, বাট রাস্তাটা কিন্তু কাজ কিন্তু চলছে, কাজ কিন্তু বন্ধ নেই। বুঝতে পারছো রাস্তাও কিন্তু খোলা আছে, গাড়ির সংখ্যাও তুলনামূলক এখন কম চলছে, কারণ এখন পর্যটকের সংখ্যা খুব কম। দেখে বুঝতেই পারছো অলরেডি ছোটো বাস থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু চলছে। শিলিগুড়ি গ্যাংটক বাস সার্ভিসও কিন্তু এখন চালু হয়ে গেছে, 32 সিটের বাসগুলো কিন্তু ছোটো বাসগুলো কিন্তু চলছে। পর্যটক আসছে গ্যাংটক থেকে, বাট সেরকম পর্যটক এখন দেখা পড়েনি যেহেতু বর্ষাকাল চলছে। আস্তে আস্তে পুজোর মরশুম শুরু হলে কিন্তু পর্যটকের সংখ্যাও বাড়বে। দেখে বুঝতে পারছো এই রাস্তাটা কিন্তু নতুনভাবে পিচ দেওয়া হয়েছে এবং পিচ দেওয়ার পর রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো। এবং এই সাইডগুলো কিন্তু যেহেতু ধস নেমেছিলো, এই রাস্তাগুলো কিন্তু আস্তে আস্তে সাইডে গার্ডওয়াল দিয়ে গার্ড করা হচ্ছে যাতে পরবর্তীকালে পাথর না উপর থেকে পড়ে, সেই জন্য কিন্তু অলরেডি কাজ চলছে। রাস্তাগুলোকে ঠিকঠাকভাবে কিন্তু কাজ করে রেডি করার জন্য একটা চেষ্টা চলছে এবং এই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক হয়ে যাবে। নর্থ সিকিম কিন্তু এখনও লাচুং গুরুমাল্লে কোনো কিছুই খোলেনি, টোটালি কিন্তু নর্থ সিকিমের পারমিশন বন্ধ আছে। ইস্ট সিকিমের ছাঙ্গুলেক বামন্দির নাথুলা পাস কিন্তু খোলা আছে। গ্যাংটক চাইলেই তোমরা কিন্তু আসতে পারো, এখন পর্যন্ত গ্যাংটক আসা খুব সোজা। আগে যেমন দার্জিলিং হয়ে ঘুরে আসতে হচ্ছিলো, এখন কিন্তু NH10 সোজা আসতে পারে। দেখতে পাচ্ছ কিন্তু NH10 কিন্তু এই পর্যটকগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু তোমার শিলিগুড়ি থেকে কিন্তু গ্যাংটক যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে অলরেডি JCB দাঁড়িয়ে রয়েছে, ঢালাই মেশিন থেকে আরম্ভ করে সমস্ত কাজের সরঞ্জাম কিন্তু রয়েছে। কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে এবং রাস্তাগুলোকে খুব তাড়াতাড়ি কিন্তু ঠিকঠাক করা হচ্ছে। দেখতে পাচ্ছ এগুলো থেকে কিন্তু উপর থেকে কিন্তু মাটি নুড়ি পাথর কিন্তু নেমেছে এবং তিস্তা নদীর গায়ে বুঝতে পারছো মোটা মোটা ব্যাগে করে পাথর নুড়ি ভরে সাইড দেওয়া হচ্ছে যাতে এই রাস্তাটা আর না ভেঙে যায়, কারণ এই রাস্তাটা কিন্তু ভেঙে গেলেই আবার NH10 কিন্তু বন্ধ হয়ে যাবে। তার জন্য আগে থেকেই কিন্তু প্রিপারেশন নিয়ে রাস্তাটাকে ঠিক করা চলছে এবং এই জায়গাটা যে মাটিটা ছিল সেই মাটিটাকে অনেকটা কেটে সাইড করা হয়েছে এবং এই বাকি যে মাটিটা রয়েছে সেই মাটিটাকেও সরানোর একটা কাজ কিন্তু চলছে। বুঝতেই পারছো একদিকে NH10 খুলে রেখে পরে কাজ হচ্ছে, তাই কাজটা একটু হয়তো ধীরগতি হচ্ছে, বাট খুব তাড়াতাড়ি কিন্তু NH10 আগের মতন খুব ভালো হয়ে যাবে এবং দেখা যাক সেটা পুজোর আগেই চেষ্টা হচ্ছে। যান চলাচল এখন স্বাভাবিক, খুব একটা জাম নেই। দেখে বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু ধস নেমেছিল এবং অনেকটা ধস কিন্তু সরিয়ে ফেলা গেছে, এখনও কিছুটা ধস আছে। এই সাইডে তিস্তার মধ্যে কিন্তু রাস্তাটাকে খেয়ে নিয়েছিল, সেটাকেও কিন্তু আস্তে আস্তে ছাই মোটা পাথর দিয়ে উপর দিয়ে কিন্তু ভর্তি করা হয়েছে। তো দেখে বুঝতে পারছো এই জায়গাগুলো কিন্তু ধস নেমেছিল এবং এই জায়গাগুলোর উপর থেকে বুঝতেই পারছো তোমরা পুরো পাহাড়টা কিন্তু নিচের দিকে ভেঙে পড়ে এবং সেগুলো তোমরা দেখে বুঝতেই পারছো। সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর কাজ কিন্তু জোর কদমে চলছে এখন।